এই খাবারটা আপনি যখন তৈরি করবেন তখন কেউ বুঝতেই পারবে না যেটা রেস্টুরেন্ট থেকে আনছেন না নিজেই তৈরি করছেন। সবাই তো চমকে যাবে। আমি প্রথমবার যখন তৈরি করেছিলাম সবাই তো অবাক হয়ে গেছিলো, বুঝছিল আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি। তাই আপনারা এভাবে একবার করে খাবেন আর পরিবারকে সবাইকে চমকে দেবেন নিজের হাতের রেসিপি দিয়ে। তা আজকে আমি বানাবো চিলি চিকেন। চিলি চিকেনটা আমরা সবাই পরিচিত না, অনেকে এটা সম্পর্কে জানি না। বড় বড় রেস্তোরাঁয় বা বড় বড় হোটেলে এগুলো কিন্তু খাওয়ানো হয়, তাই এটা কিন্তু সাধারণ মানুষ অনেকে বোঝে না। তা আপনারা যদি এটা পোলাও, নান বা ফ্রাইড রাইসের সাথে যদি আপনারা খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা মজা, বা রুটি পরোটা দিয়ে খেলেও মজা লাগে। তো অবশ্যই সঙ্গেই থাকবেন আর ভিডিও জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তা চলে যাই মেন রেসিপিতে। মেন রেসিপিতে আমি নিয়েছি কি দেখেন, বুকের মাংসটা। এটা হয়েছে চিকেনের বুকের যে মাংসটা, সেটা নিয়েছি আমি টুকরো করে এবার কেটে নেব। তো অবশ্যই এটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এটা বড় বড় টুকরো করলে এটা ভালো লাগবে না, ছোট টুকরোটাই ভালো লাগে। রেস্টুরেন্টে কিন্তু আমরা যখন খাই সেটা কিন্তু ছোট ছোট টুকরোই থাকে, আর হাড্ডি ছাড়া মাংসটা নিলেই ভালো হয়। তা দেখেন এটা আমি ধুয়ে একটা বাটিতে পানিটা ছেঁকে নিছি, একটু পরিমাণও পানি নেই। এখন এটাকে আমি রান্না করে নেব, মানে প্রসেসিংয়ে চলে যাব। প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি গরম মশলা আর লঙ্কা গুঁড়া একসাথে আমি ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া আর জিরা, এটা একসাথে গুঁড়া করা, আর দিলাম রসুন আর আদা পেস্ট দিয়ে কিন্তু আমি একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে এখানে ময়দাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সয়া সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা ডিম। তা ডিমটা দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনি ডিমটা দিলে একটা জিনিস কি জানেন, ডিমটা দিলে কিন্তু মাংসটা কিন্তু একবারে দেশি মুরগির মতো শক্ত হয়ে যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই জন্য কিন্তু এটা দেওয়া হয়। তা আমি রোস্টেও এরকম ডিম দিই। তাই এখন আমি একটা এসে ফ্রাই করে নেব তেল দিয়ে। এখানে আমি সয়াবিন তেল নিছি, আপনারাও সয়াবিন তেলেই ভেজে নেবেন। সরিষা তেলে ভাজলে কেমন হয় আমি জানি না, তাই সয়াবিন তেলেই আমি এটাকে ভেজে নেব। টুকরো টুকরো আলাদা করে ভেজে নেব। এটা টুকরো টুকরো আলাদা করে ভেজে নিলে সুন্দর একটা দেখেন অনেক সুন্দর একটা আসে, দেখতে অনেক ভালো লাগে। তাই এভাবে আপনারা কিন্তু ফ্রাইটা করে নেবেন। আর এখনও যারা লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটার সাথেই থাকবেন, আর যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিও আপনারা কী চান। আমি কমেন্টের উত্তরও দেবো আর চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরতে। এবার মেন মশলাটা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি টমেটো সস, দেখেন সয়া সস, টমেটো সস, আর একটু তেঁতুলের সসও আপনি নিতে পারেন। সব কিছু আমি 3-4 পদের আমি সস এখানে নিয়েছি। এক পদের সস দিলে ভালো লাগে না, যার জন্য আমি 3-4 রকমেরই সস দিয়েছি। আপনার ইচ্ছে মতন আপনাদের সসটা দিয়ে নেবেন। একটু ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এটাকে মাখিয়ে নেব। এই মশলাটাই কিন্তু মেন মশলা, আর এটা কিন্তু অসাধারণ লাগে। আর এক পদের সস যদি আপনি দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই এটা ফলো করে করতে হবে, তাহলে আপনাদের সেই ঠিক মতনই আপনার এই চিকেন চিলি খুবই সুন্দর হবে, চিলি চিকেন আর কি। তো এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, নিলাম আমার পরিমাণ মতন। কর্নফ্লাওয়ারটা তো খুবই দরকার, কারণ চিলি চিলি ভাবটার জন্য আপনার কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে। এবার পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব। গুলিয়ে কিন্তু দইটা আমি একসাথে মিক্স করে ফেলবো, সেটা আর দেখালাম না। তা চলে যাই মেন রেসিপিতে। তো মেন রেসিপিতে চলে আসার জন্য আমি একটা ফ্রাই কড়াই দিয়েছি, এখানে দিয়েছি একটু আদা কুচি করে রেখেছি। সে আদাটা দিয়ে আমি কিন্তু তেলের উপর এটা কিন্তু ভেজে নেব। আবারও বলছি যে লাইক দেননি একটি লাইক দিয়ে নেবেন, এটা আপনার পরিমাণ মতনই দেবেন। আদাটা কুচি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম দেখেন রসুন কুচি। রসুনটা আপনি আপনার পরিমাণ মতন আপনি বুঝে নেবেন। একটাকে আমি ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে আমি ভালো করে দেখেন তেলের উপরে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। অবশ্যই এখনও লাইক না দিলে একটি লাইক দিয়ে দেবেন। আর এখানে আমি নিয়েছি বড় একটা পেস্ট, সাদা পেস্ট, চায়নার যে পেস্টটা, সেটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। কালার সৌন্দর্যের জন্য এই পেস্টটি কিন্তু খুবই ভালো দেখতে। তো এই পেস্টে আমি একটা বড় পেস্ট কুচিয়ে নিয়েছি, এটাকে আমি হালকা ভেজে নেব। তো এটাকে একটু ভাজার পরে কিন্তু আমি
রান্নার প্রসেসিংয়ে আসি। আপনারা অবশ্যই এখনও লাইক না দিলে একটি লাইক দিয়ে নেবেন, আর জালটা কিন্তু অবশ্যই আঁচটা কমিয়ে নিতে হবে। এখানে ক্যাপসিকাম নিয়েছি আমি, লালটা আর সবুজটা দুইটা আলাদা আলাদা করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে টমেটোটাও দিতে পারেন, তো টমেটোটা গলে যায়, যার জন্য ক্যাপসিকামটা গলে না। ক্যাপসিকামটা দুই রকম দিলে ভালো হয়। যদি আপনার কাছে লাল ক্যাপসিকাম না থাকে তাহলে আপনি কিন্তু এখন টমেটো ব্যবহার করতে পারেন আটি ছাড়া। তা দেখেন এখন কিন্তু আমি আবার ভেজে নেব। দুই রকমের দিলে হয় কি সবুজ লাল মিক্সিমামটা খুব ভালো আসে, আর পেঁয়াজের কালারটা তো আরও সুন্দর আসছে সাদা। তাই তিনটা কালার মিক্সারে এতটা সুন্দর। আর আমরা সবাই জানি খাবার খেতে যেমন মজা লাগে তেমন পরিবেশনা করতে আর দেখতে যদি সুন্দর লাগে তাহলে অটোমেটিকলি সে খাবারটা মজা হয়ে যায়। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু বাস্তব কথা আমি তুলে ধরছি। তাই দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমার শরীরটাও বেশি ভালো না, ভয় দেওয়ার সময় যে কতবার কাটছি। আর সেই যে মশলা গুঁড়াটা করেছিলাম 7 রকমের মশলা দিয়ে, ওটা কিন্তু মিক্স করে আমি একসাথে দিয়ে দিলাম। এখানে দিলাম একটু লবণ, লবণ দিয়ে আমি কিন্তু এটাকে এখন কষিয়ে নেব। আর দিলাম একটু চিনিটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন। কয়েকবার যে ভয় দেওয়ার সময় কাটা লাগছে, কারণ শরীরটা এতটা খারাপ লাগছে যার কারণে ভয় দেওয়ার সময় শুধু ভুল হয়ে যায়। তো আজকের ভয়েসটা বেশি ভালো হবে না, তো চিন্তা করছিলাম ভয়েস দেবো না, তো দেখি যে না ভয়েস না দিলে আবার হয় না। দেখেন আপনি যখন মশলাটা দিয়ে দিলেন তখন কালকেনটা একটু সুপসুপি ভাব চলে আসছে। এবার আপনি উপর থেকে ফ্রাই করা যে মাংসটা সেটা চিকেনটা দিয়ে দেবেন, দিয়ে কষিয়ে নেবেন। তো এবার কষিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। এতটা সুন্দর সফট আসছে দেখেন, চিলি একটা ভাব, একটা সুন্দর একটা স্মেল। উপরে থেকে আপনি একটু কাঁচামরিচ ছিটিয়ে দিতে পারেন, এটা একটা সবুজ ভাব আসবে, আরও সুন্দর লাগবে। এবার বেশিক্ষণ রান্না করতে হবে না, অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। তো অবশ্যই এখনও যারা লাইক দেননি অবশ্যই লাইক দেবেন। আর এখানে আমি একটু মরিচ গুঁড়ো করা সেটা আমি দিয়ে দিলাম, যেহেতু এটা ঝাল খেতেই মজা, যার জন্য আবার একটু ঝাল দিয়ে দিলাম। ঝালটা দিয়ে আমি তুলে নিচ্ছি। তা আপনারা যদি ঘরে মশলাগুলো তৈরি না করতে পারেন তাহলে আপনার বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন। এটা চিলি চিকেন তৈরি করে মশলা বাইরেও পাওয়া যায় কিনতে, সেটা আনে আপনারা কিন্তু রান্না করতে পারেন। তার ঘরেও থাকা জিনিস দিয়েও তো আমি রান্না করা দেখিয়ে দিলাম। এতটা ইয়ামি, এতটা মজা এবং পরিবেশনা করে নিলাম। তো অবশ্যই সঙ্গেই থাকবেন, ফুল ভিডিও যদি থাকবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে। আর আপনি একটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, অসাধারণ হয় খেতে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। এখনই দেখে মনে চাই আবার খেয়ে ফেলি। আর ঘরে বসে রেস্টুরেন্টে দেওয়ার মতো এত মজার খাবার চিন্তাও করা যায় না, সবাইকে চমকে দিতে পারেন। এত সুন্দর একটা রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার সঙ্গে ছিলেন ভিডিও জুড়ে আর সবসময় আমাকে সাপোর্ট করে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।